আরজি করে ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। আন্দোলনের সরব রাজনৈতিক থেকে শুরু করে অরাজনৈতিক সংগঠনগুলো। প্রত্যেক দিন প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান বিক্ষোভ সহ রাত দখল কর্মসূচি হয়েই চলেছে সর্বত্র। এরই মাঝে উঠে এসেছে আরো কিছু বিস্ফোরক তথ্য। ইতিমধ্যে জানা গেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের পরীক্ষা সহ আরো বেশ কিছু বিষয়ে দুর্নীতি হয়েছে। এই নিয়ে সংবাদপত্রে যেমন একাধিক নাম প্রকাশ হয়েছে, তেমনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রাক্তন ডিন সন্দীপ সেনগুপ্ত বেশ কিছু নাম প্রকাশ্যে এনেছেন। ইতিমধ্যে এই সমস্ত কিছুর উপর তদন্ত শুরু হয়েছে। এরই মাঝে রবিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক বিশেষ সাংবাদিক বৈঠক ডাকেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রাক্তনীরা। মূলত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে যদি কোনো রকম দুর্নীতি হয়ে থাকে তাহলে সেই বিষয়ে অবিলম্বে তদন্ত গ্রহণ করুক প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকার, এই দাবি জানিয়েছেন এদিন। এছাড়াও সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে তারা জানান, আজ প্রায় 600 জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রাক্তনীরা একসাথে স্বাক্ষর করে এই সাংবাদিক বৈঠকে বসেছেন এবং অবিলম্বে সমস্ত মেডিকেল কলেজ থেকে লবি বন্ধ করতে হবে এই ডাক দেন এদিন এই সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে। এছাড়াও কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না, তারা একথা সাফ জানিয়ে দেওয়া হয় এবং তাদের তরফ থেকে অবিলম্বে সঠিক তদন্ত না হলে আগামী দিনে আন্দোলন যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ছাত্রছাত্রীদের একটা বিশাল অংশের কথা, মনের কথা আপনাদের কাছে তুলে ধরতে। আমরা অধুনা আরজিকর কাণ্ডে দেখতে পাচ্ছি কি নারকীয় একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং তার সাথে বারবার জড়িয়েছে এই উত্তরবঙ্গ লবির নাম। দেশে বিদেশে যেখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রাক্তনীরা রয়েছেন সকলেই এতে যুগপৎ বিস্মিত এবং ক্ষুব্ধ। আমাদের প্রাক্তনীদের একটা বিশাল অংশ এবং অধিকাংশই এই লবির কোনো কার্যকলাপকে সমর্থন করেন না। প্রথম কথা, আমাদের কলেজের মোটো হচ্ছে সার্ভিসিয়াম ডি পপুলাম, অর্থাৎ কিনা সার্ভিস টু দা মাসেস, জনগণের সেবা। অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দীর্ঘদিন ধরে আমাদের কলেজের প্রাক্তনীরা এই সেবা কিন্তু দিয়ে চলেছেন। এই হিসেবে আমরা বলতে পারি ডক্টর যোগীরাজ রায়, যিনি করোনা কালে একটা ভূমিকা নিয়েছিলেন এই রাজ্যে করোনা প্রতিহত করতে পারার জন্য, তিনিও আমাদের সাথে আছেন। সিনিয়র ডক্টর সুমন পোদ্দার, উনিও আমাদের সাথে আছেন। তারা নিরলসভাবে পরিষেবা দিয়ে চলেছেন এবং তাদের মতো আরো অনেকে। আমাদের যেটা বক্তব্য, এই যে অসাধু চক্র, এরা অন্যান্য সব কলেজের মতোই এই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেও নিজেদের আধিপত্য বিস্তার করছে। নম্বর বদলানো থেকে শুরু করে, প্রতিবাদীদের কণ্ঠরোধ থেকে শুরু করে, বিভিন্ন ধরনের মেয়েদের সাথে অশালীন আচরণ, অভব্য আচরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের দাদাগিরি তারা প্রতিনিয়ত করে চলেছে। এদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা যে তোমরা সংযত হও এবং আমরা চাই এই ঘটনার সঠিক তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তারা যেন কোনো রকম অফিসিয়াল কোনো পদে আর বসতে না পারেন, তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ। আরজি করে অভয়ার সুবিচার এবং যথাযথ বিচার এবং সময়ের মধ্যে বিচার যেন তারিখ পে তারিখ না হয়, সেটাও আমাদের দাবি। তৃতীয়ত, আমরা সকলকে অনুরোধ করব উত্তরবঙ্গ লবি কথাটি ব্যবহার করার থেকে আপনারা বিরত থাকুন। এতে উত্তরবঙ্গ, মালদা থেকে আরম্ভ করে কুচবিহার অবধি সকল মানুষকে আমার মনে হয় অসম্মান করা হয়। কাজেই উত্তরবঙ্গ লবির বদলে যে অসাধু চক্রের যাদের কথা আপনারা তুলে ধরছেন, তাদের ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত নামেই আপনারা ডাকলে আমাদের ভালো হয়। চতুর্থত, আমরা চাই থ্রেড কালচার বিহীন, লবি বিহীন একটা সুস্থ পরিবেশ প্রত্যেকটি মেডিকেল কলেজে এবং বিশেষভাবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা, রোগীদের চিকিৎসা এবং তার সাথে অন্যান্য মানবিক গুণগুলিও নিজেদের আয়ত্ত করতে পারবে এবং পরবর্তীকালে সেটা এই সমাজের বৃহত্তর কল্যাণে নিয়োজিত করতে পারবে। এটাই আমাদের আজকের বক্তব্য। আমরা কিন্তু কোনো বিশেষ রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী বা কোনো রকম কোনো অ্যাসোসিয়েশন ইত্যাদির কোনো মুখপাত্র হয়ে আজকে আসিনি। নিতান্তই সময়ের প্রয়োজনে এবং এই যে বিশাল আজকে আমাদের সাথে যে ডকুমেন্ট আছে তাতে প্রায় 600 জনের উপরে প্রাক্তনী নিজেদের সিলমোহর বা নিজেদের সিগনেচার দিয়েছে। এই যে 600 জনের বা 600-র অধিক, 650-700 জনের মনের কথা এ তুলে ধরার জন্য আমার মনে হয়েছে যে একটা প্রেস মিট বা সবাইকে জানানোর মাধ্যম হিসেবে আপনাদের আজকে বেছে নিয়েছি। এর মধ্যে অন্য কোনো অভিসন্ধি নেই। নমস্কার। যে কমিটি ফরমেশন হয়েছে, কমিটি ওটা আমাদের মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ওটা কমিটি করার জন্য করা হয়, ঠিক আছে? কারণ আমি মনে করি বেসিক্যালি যদি সত্যি কথা চিন্তা করেন তাহলে হেলথ সেক্রেটারি অনওয়ার্ডস, হেলথ সেক্রেটারি
ডিএমই নর্থ বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির ডিন থেকে শুরু করে সকলের পদত্যাগ করে এবং সাইমালটেনিয়াসলি এখানকার যারা যারা পোস্ট হোল্ডার আছেন প্রত্যেকের পদত্যাগ করে তারপরে একটা ফ্রেশ অ্যাপ্রেস যাকে বলে একদম পুরোপুরি ভাবে ফ্রেশ ভাবে এই পরিচালনা সমিতিগুলোকে স্টার্ট করা হচ্ছে। এবার যেহেতু এটা গভর্নমেন্টের ব্যাপার, তো সেখানে গভর্নমেন্টের স্ট্যান্ড নেওয়াটা খুব জরুরি। অর্থাৎ যারা যারা পোস্ট হোল্ডার আছেন, সেটা সরকারি পোস্ট হোল্ডারদের প্রত্যেকেরই এখন এই ওখান থেকে নিজের জায়গা থেকে বসে গিয়ে বা স্বেচ্ছায় পদত্যাগ করে নতুন ভাবে স্টার্ট করা হবে। परीक्षा को लेकर के परीक्षा में प्रभावित करने की कोशिश की गई है, तो ये आप लोग ध्यान रखते हैं कि कब से इस तरह की प्रक्रिया चल रही है, इसके बारे में? देखिए, ये हम लोगों को पता है, हम लोगों को पता, अगर ये आरटीआई में इंसिडेंट ना होता तो हम लोगों को पता भी नहीं चलता। खाली एक चीज आपको बोल देते हैं, आप लोगों को बोल देते हैं, तो ये सबको पता है लेकिन भूल गए सब। एक WBMC इलेक्शन हुआ, तो अगर आप देखेंगे यहाँ का जो मेडिसिन का हेड है, यहाँ का मेडिसिन का हेड, ऐसे WBMC का इलेक्शन में ये सब ओभी थे, ये सब रिप्रेजेंटेटिव थे, वो लोग विन किया। कैसे विन किया सब लोग जानते हैं, उसको लेकर कोर्ट में केस चलता है। तो अभी उतना तक हम लोग को पता था, हम लोग अभी सर्विस में भी नहीं है, हम लोग नॉर्थ बंगाल मेडिकल कॉलेज में रोज जाते भी नहीं। तो मोस्ट प्रोबेबली दिस हैज हैपेंड आफ्टर कोरोना, ड्यूरिंग कोरोना प्रोसेस ये सब हुआ है मोस्ट प्रोबेबली। तो हम लोगों को ये पता नहीं है, लेकिन हम लोग क्यों आज यहाँ पे बैठे हुए हैं, क्यों? बिकॉज हम लोग ना आए हैं एक निम्नवित्त जो बोलते हैं ना, लोअर मिडिल क्लास और भी एकदम প্রান্তিক যে প্রান্তিক যে এরিয়াগুলো আছে সেখান থেকে আমরা এসেছি। আমরা নিজেরা পড়াশোনা করে সুস্থ পরিবেশে পড়াশোনা করেছি, সেখান থেকে আজকে ডাক্তারি করছি এবং চেষ্টা করি পেশেন্টের যতটা সম্ভব ভালো। এবার আমরা আজকে এই কথাটা বলছি এই কারণে যে আমরা চাই না অসুস্থ ডাক্তার তৈরি হোক, আমাদের মধ্যে সেই সৎসাহসটা আছে। আজকে এটা হতে পারতো যে আমরা এটাকে গা এড়িয়ে চলে যেতে পারতাম, কিন্তু যখন থেকে জানতে পেরেছি আমাদের মনে হচ্ছে এই ঘটনার প্রতিবাদ করা দরকার সারা পশ্চিমবঙ্গের, সারা ভারতবর্ষের এবং সারা পৃথিবীর মানুষের মধ্যে। তাই আমরা প্রতিবাদ করছি এবং আমরা চাই এটা সমূলে উৎপাদন হোক। কারণ একদিন তো আমি অসুস্থ হব, তাহলে আমার ট্রিটমেন্টটা, আমার যখন আজ 20 বছর পরে আমার ট্রিটমেন্টটা কে করবে, কার আগে আমার নিজের শরীরটা দেবো? এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কোশ্চেন। ওই জন্য আমরা অন্য অনেক জায়গায় হলে হতো যে জিনিসটা লুকিয়ে যেত, আরে ঠিক আছে কোনো ব্যাপার না। মূল প্রশ্ন ওটাই আছে কি যে হচ্ছে কাঁচি যত টাকা পয়সা দিয়ে নম্বর বাড়ানোর চেষ্টা হয়েছে, এই যে আমাদের তো একটা প্ল্যান আছে।